নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। আজকে তো বেঙ্গলে বিশ্বকর্মা পুজো, কিন্তু বোম্বেতে বোঝা যায় না। এখানে না একটা তিজ বলে কিছু হয়, মহারাষ্ট্রে হয় কি, মহারাষ্ট্রের তিজ আছে কিনা আমি জানি না। এখানে একটা তিজ বলে কিছু একটা হয়, সেটা মানে অনেকের জায়গার লোকেরাই করে, বাট আমি ঠিক জিনিসটা কোথাকার হয় আমি ঠিক সেটা জানি না। তো যাই হোক, সেটাও একটা পুজো। তো আমার বর তো এখনো বাড়ি আসেনি, তো গাড়িও বাড়ি আসেনি, সেই জন্য আমার বিশ্বকর্মা পুজো এই মুহূর্তে এখনো হয়নি। তো হলে অবশ্যই আপনাদেরকে একটা ছবি দেবো, দেখবেন কেমন লাগলো। আর জানি না আজও হবে কিনা, আমি সেটাও জানি না, কেননা কখন ফিরবে আমি তাও জানি না। তো যাই, এখন মোটামুটি ছেলেকে পড়তে দিতে গেছিলাম, কালকে ছুটি, কাল গণেশ চতুর্থী, তো কাল ছুটি, গণেশ ঠাকুর দেখাবো। কালকে বিলে পার্লে থেকে গিয়ে এই নিমকি কিনে আনা হয়েছিল, এই নিমকি, সেই নিমকি এখন খাচ্ছে। আর এইটুকুনিতে মন ভরে না, তো অনেকটা পরিমাণে চাই, কিন্তু আমি তো দেবো না। আমি এত নিমকি খাওয়াটা আবার ঠিক না, পেট খারাপ হবে তো অত বেশি খেলে। তাই আমি বললাম অল্প একটুখানি খা, তারপর কিরম ভাবে খাচ্ছে দেখুন। কি বলবো বলুন, বললে বলবে মা আর একটু দাও। আমি একটা খাবো, আমি একটা খাই। ইংলিশ পরীক্ষা কাল, গণেশ চতুর্থী বলে তো ছুটি, কালকে গণেশ চতুর্থী, তো পরশুদিন ইংলিশ পরীক্ষা। ক্লাস 1-এ পড়ে, এমন কিছু শক্ত নয়, তবুও পড়তে তো হবে। এখন দেখে না পড়লে ভবিষ্যতে কিছু হতে পারবে না। এবার তাড়াতাড়ি খাওয়া হলে পড়াশোনাটা স্টার্ট হবে না, তাড়াতাড়ি খাও। মামাকে একটা দেবে? ও মা কি ভালো দিয়েছে, অন্য সময় দেয় না, এখন ক্যামেরা চলছে বলে দিয়েছি। আপনাদেরকে একদিন আমার ঠাকুর ঘরটা দেখাবো, খুব সুন্দর, বাট আজকের ব্লগে দেখাচ্ছি না, অন্য কোনো ব্লগে দেখাবো। ই মা, সবাই খাও। হয়েছে হয়েছে, চলে আয়। আমি একটু দুধটা দেখে আসি, তুই খা, ঠিক আছে? এইটাও কালকে কিনেছি, বাট এটা আমি খেতে চাই, দেখানোর জন্য। আচ্ছা খাও খাও, দিয়েছি দিয়েছি, খাও না, আর না বেশি খেলে আমার পেট খারাপ হবে। এইটা আবার এখানের মহারাষ্ট্রের, খেতে ভালো, বাট এটা মহারাষ্ট্রের, এটা নাম আছে, আমি নামটা জানি না। সায়ন্তনটা আপনাকে জিজ্ঞেস করে বলবো। নামটা অদ্ভুত একটা, কি বলে ভাকার বাড়ি না এরকম কিছু একটা নাম। আমি না মহারাষ্ট্রের উচ্চারণগুলো বড্ড খতরনাক, আমি না পারি না। আমি বাবা বাংলাতেই কথা বলি বাড়িতে, ছেলেকেও বাংলা শিখিয়েছি, বাট ক খ গটা পারে না, ওরা শেখাবো। জল নিয়ে আসি, যা জল নিয়ে। ক্যামেরার সামনে দিয়ে যেতে হলো, ভাবো কি বলবো। হলো, পেছন দিয়ে যাও, পেছন দিয়ে যাও, পেছন দিয়ে যাও, ওরা পড়ে যাবে, স্টিকটা পড়ে গেলে ধারামসে পড়বে উল্টোটা, আর তবে কি করবে, ভেঙে যাবে ফোনটা, আর কি হবে। আর কতক্ষণ ধরে তুই খাবি বলতো? আজকে যে এখন রান্নাটা করছি
সাধারণ সাদামাটা একটা রান্না, খুব যে ভয়ঙ্কর একটা কিছু রান্না সেটাও নয়। একটা সবজির তরকারি, বরবটি আলু গাজর দিয়ে একটু সবজির তরকারি, এটা একটা আমি আমার বাড়ির আমি সরকারি কোয়ার্টারে থাকি, তো একজন বৌদির কাছ থেকে আমি শিখেছিলাম রান্নাটা। তেলটা গরম হলো না, সর্ষে দিয়ে দিলাম, দেখলেন কথা বলতে বলতে তেলটা গরম হলে সর্ষেটা শিখেছিলাম। খুব সাধারণ, মানে খুবই সাধারণ একটা সবজির তরকারি, একটু সর্ষে, কারি পাতা, একটু আদা ফোড়ন হিসাবে ব্যবহার করা হয়েছে। আর গাজর সবজির মধ্যে আছে বরবটি আলু পেঁয়াজ গাজর ব্যাস, আর কিছু। এটা বাচ্চাদের জন্য খুব ভালো, মানে আমার ছেলের জন্যই এত হালকা মশলা দিয়ে রান্না করি। ঠিক আছে, সর্ষে, কারি পাতা, আলু কষে রান্না যায় এটা খুব ভয়ঙ্কর, না করাই ভালো। এরপর আস্তে আস্তে একটু হলুদ দেবেন, আর একটু নুনটা দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। বয়েল করতে হবে, একটা বয়েল হোক, মানে সবজিটা ভাজতে দিয়ে গেছিলাম, হালকা বয়েল করতে দিয়ে গেছিলাম, তো দেখি ভালো বেশ হয়ে গেছে। এর মধ্যে এবার একটু আরেকটু সেদ্ধ হবে, এর মধ্যে আর কিছু দেওয়ার নেই, একটু হালকা জল দিতে হবে। হালকা জল দিয়ে এখানে একটা হালকা করে গোলাপপুরি মশলা
আর কিছু করার নেই বয়েল হয়ে গেলে খেয়ে নেওয়া যাবে। Boil কিছুক্ষণ পরে যে তরকারিটা আপনাদেরকে রান্না করে দেখালাম আর কি, সহজ সেই সবজির তরকারিটার সাথে রুটি ভালো লাগে, কিন্তু আজকে আমার রুটি করা হয়, সেই জন্য ভাত দিয়ে খাওয়া হচ্ছে। ডালটা বাড়বো না কোনো ভাবে। তো এই দেখ কেমন হয়েছে। আগে দেখি থামলিনটা দেখি দেখ, ঠিক আছে দেখাচ্ছি এখনো আমি খেয়ে বলি আপনাদের কিরম হয়েছে। ডালটা নিয়ে আসবো। তো আজকের মতো ব্লগ এখানে, নেক্সট ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই।